হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো এখন বাজে 5টা 10। আমি উঠেছি, একটুখানি আগেই উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম। এবার রান্না করে যাব। খুব ঠান্ডা লাগছে, জানো না, খুব ঠান্ডা লাগছে। এবার চাদরটা জড়াবো আর কি। তো রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। তো আজকে আমি এখন বাবার জন্য টিফিন বানাবো। আর ওদের স্কুলে আজকে আছে হচ্ছে ভেজিটেবল পরাঠা, ঠিক আছে? তো কিছু সবজি দিয়ে আজকে আমি ওর পরোটাটা তৈরি করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের সববার খুব ভালো লাগবে। তো চলো ঝটপট করে রান্নাঘরে যাই, তাড়াতাড়ি না শুরু করলে শেষ হবে না। আবার ভাত টাত সব কিছুই রান্নাবান্না আছে। তো চলো শুরু করা যাক। তো আজকে দেখো আমি বানাবো পরোটা, ঠিক আছে? এই ভেজিটেবল স্টাফ পরোটা। তো এই যে আটাটাকে আমি এই নরম করে কিন্তু মেখে নিয়েছি। এবার এই যে এখানে কয়েকটা গাজর আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা মূলও নিয়েছি। তো এগুলোকে সব আমি গ্রেট করে নেব বাটিটার মধ্যে। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এটা হচ্ছে মূলোটা, এটা হচ্ছে গাজর। তো এটা চাইলে তোমরা শুধু মূলো দিয়েও করতে পারবে, শুধু গাজর দিয়েও করতে পারবে। আমি একটা মূলো দিয়ে দিলাম সাথে। তো এবার আমি এটার মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। এই যে নুন দিয়ে দুটোকেই ভালো করে মেখে নেব। মেখে এই যে দেখো চিপলে দেখো এই যে জলটা বেরোচ্ছে না, এই জলটাই বের করে নেব। তাহলে পরোটা যখন স্টাফ করব তখন আর মানে জল জল হয়ে যাবে না। এই যে দেখো, কারণ মূলো থেকে জানো তোমরা জল বেরোয়। তো এই যে দেখো আমি সব কটার কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। সবার ফার্স্টে দিচ্ছি দেখো গোলমরিচের গুঁড়ো, এরপরে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, এরপরে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, আর দেবো একটু চিনি, আর দেবো এই যে একটু চাট মশলা। এবার এইগুলো সবগুলোকে ভালো করে মেখে নেব। এখানে তোমরা চাইলে কিন্তু বাঁধাকপি, ফুলকপি, তারপরে হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, অনেক কিছু দেওয়া যায় সবজি। তো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ বাবাইকে দেবো তো, ওই জন্য আমি জাস্ট এই দুটো দিয়েই করছি। তোমরা চাইলে আরও অনেক কিছু দিয়ে করতে পারো, এবং চাইলে শুধু গাজর দিয়ে আলাদাও করতে পারো বা মূলো দিয়ে আলাদাও এই প্রসেসে কিন্তু করতে পারো। পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিতে পারো। আমি যেহেতু স্কুল টিফিনে দেবো ওই জন্য আর পেঁয়াজ টেয়াজ দিচ্ছি না। চলো ভালো করে মেখে নিই। তো এই যে এটা কিন্তু আমার মাখা কমপ্লিট। এবার আমি এই আটাটাকে যেরকম রুটি করি সেরকম গোল গোল করে নেব। তো এই যে দেখো আমার 6টা হয়েছে। তো এবার আমি এরকম করে হাত থেকে একটু প্রেস করে কিন্তু এর মধ্যে এই যে স্টাফটা বানিয়েছি এটা কিন্তু দিয়ে দেবো। তারপরে আমি বেলবো। এই যে এরকম করে নিয়েছি। এবার চামচ দিয়ে স্টাফটাকে পুরো ভর্তি করে দেবো। যত ভর্তি করবো তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো। কিন্তু
হয়ে গেছে। এরকম করে আমি বাকি সবগুলোও করে দেবো। তো এই যে এখানে দেখো আমার কিন্তু সব কটা পরোটা কিন্তু স্টাফ করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কিন্তু বেলে নেব। এই যে এখানে বেলনি চাকিও নিয়ে নিয়েছি, হালকা হাতে প্রেস করে করে কিন্তু আমি বেলে নেব। আমার কিন্তু দেখো কমপ্লিট বেলা। এবার আমি সেঁকে নেব। এই যে আমার তাওয়া গরম হয়ে গেছে। তো এবার কিন্তু আমি আগে খালি তাওয়াতে কিন্তু সেঁকে নেব, ঠিক আছে? তারপরে আমি তেল দেব। আর আজকে দেখো এই ছোটো গ্যাসটাতেই কিন্তু করছি। এরকম করে আমি সব কটা বেলে নেব। দেখো সেঁকা হয়ে গেছে। এবার কিন্তু তেল দিয়ে সেঁকে নেব। রুটির মতন করে সেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে দিলেই হয়ে যাবে। দেবো পিট করে কিন্তু ভেজে নেব। তো এই দেখো সুন্দর করে কিন্তু আমার 2 পিঠ তেলে শাঁকা হয়ে গেছে। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর একটু দিয়ে দিলাম। এরকম করে কিন্তু আমি সবগুলোই করে নেব। পরোটাটা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ওখানে তরকারিও বসিয়ে দিয়েছি, আর পরোটা হতে হতেই আমার ভাত বসিয়ে দিয়েছিলাম বড় গ্যাসটা। ছোটো গ্যাসটায় তো আজকে পরোটা করেছি। তো ভাতও হয়ে গেছে, ওদিকে তরকারিও আর কি বসিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু করব না। কালকে ডাল করেছিলাম, তো ডালটা রয়েছে। এবার ডাল করলে না মানে একদিনই শেষ হয় না, পরের দিন থেকেই যায়। আর অসুবিধা হয় না, ডালটা থাকলে অসুবিধা হয় না, ভালোই হয়। তো ডালটা আছে। আর ভাবছি একটা সব রকম মানে ঘরে যা যা সবজি আছে সব সবজি দিয়ে একটা মিক্স ভেজ করব, আর সয়াবিন আলুর তরকারি করব, ব্যাস এইটুকুই। আর বেশি কিছু করব না। তো চলো রান্নাটা এবার শুরু করে দিই। ওদিকে তো সয়াবিনের আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো আরেকটা গ্যাসে ভাবছি মিক্স ভেজটাও বসিয়ে দেবো। সব আমার সবজি কাটাটা হয়ে গেছে। তো ঝটপট করে রান্না করে নিই, তারপরে বাবার টিফিন গুছাবো, বাবাইকে তুলবো। আবার 7টা 10 কি 15 দিকে বাবাইকে ওঠালেই হয়ে যাবে। চলো এবার ঝটপট করে তাহলে সেরে নিই। আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে কিন্তু। বাবার টিফিনটা গুছিয়ে দিই। এই যে এখানে লেবু ছাড়িয়ে দিয়ে দিয়েছি, আর এখানে একটু সস দিয়ে দিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর এখানে এই যে 2টো পরোটা দিয়ে দিলাম। খুব নরম নরম হয়েছে কিন্তু। চলো রেডি। আর আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। তো ওরা জাস্ট বেরিয়ে গেল, খুব সুন্দর রোদ উঠেছে। শীতকালে না এরকম রোদ উঠলে ভালো লাগে। আর একটা জিনিস দেখবে, এই যে সেই মেলা থেকে কিনেছিলাম না, এগুলো না খুব একটা মানে লাভ হলো না মনে হয়। এই যে মাটিতে লাগিয়েছি ওটা তো পুরো শুকিয়েই গেছে। যেরকম কিনে এনেছি মানে আবার সেই ওরকমই হয়ে গেছে পাতাগুলো। আর এটা তো এই 2টো তো জলে রেখেছিলাম, তো এটার পাতাগুলো এই যে এরকম খুলেছিল, তো এইটাও দেখছি শুকিয়ে যাচ্ছে। কিভাবে রাখলে যে ভালো হবে বুঝতেই পারছি না। দেখো সব পাতাগুলো মানে শুকিয়ে গেছে।
এটা তো রেখেছি জলের মধ্যে, কিন্তু তাও বুঝতে পারছি না। আর এটা তো পুরোই শুকিয়ে গেছে, এটা যে তুলে নেবো মাটি থেকে, কোনো লাভ নেই তো রেখে, কী যে বুঝতেই পারছি না। আর আমার এই মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এই যে কতটা শিকড় বেরিয়ে গেছে, এইগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। এটা তো প্রচুর শিকড় বেরিয়েছে, এটাতেও বেরিয়েছে, বাট এই দুটো কোনোই লাভ হলো না। কীভাবে রাখলে ভালো হবে সেটাও বুঝতে পারছি না। জলেও রেখে দেখলাম, মাটিতেও রেখে দেখলাম, কিছুতেই কিছু হচ্ছে না। চলো এবার বাকি কাজগুলো করে নিই। ওরা বেরিয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ বসে বসে মানে এডিটটা কমপ্লিট করে নিলাম। আর এডিট কমপ্লিট করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তো খেয়েও নিয়েছি আমি পরোটা। তো পরোটাটা তো মানে জাস্ট মানে দারুণ লাগলো, দারুণই লেগেছে সত্যিই বলছি। আর মানে ভেতরে পুরো একদম মানে পুরো একদম বেশি বেশি করে দিয়েছি না, দারুণ লেগেছে সস দিয়ে খেতে। তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে একবার দেখতে পারো। আর ওর মধ্যে পেঁয়াজও দেওয়া যায় বিভিন্ন রকমের, যেরকম তোমাদের বলছিলাম অনেক সবজিও কিন্তু দেওয়া যায়। আমি আরেকদিন দেখি মানে বিভিন্ন রকমের সবজি দিয়েও ট্রাই করব। আজকে তো সিম্পল এটা করলাম। তো এইবার স্নান টান সেরে মানে ঘরটর মুছে স্নান টান সেরে পুজো দিয়ে আসবো। আজকে আবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের মানে ঘরটট পাতার ব্যাপার আছে। তো দুপুরে আমি আর পাঁচালি পড়ি না, আমি বিকেলেই সন্ধ্যাবেলাতেই আর কি পাঁচালিটা পড়ি। তো ওই জন্য আজকে ঠাকুর দিতে একটু টাইম লেগে যাবে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে একটু টাইম লেগে যাবে। তো সেগুলো করে আবার তো বাবাই চলে আসবে, টাইম হয়ে যাবে। দেখো আজকেও দিয়েছে, বৃহস্পতিবার না আজকে। চলো 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 চলো। এই যে সিঁড়ির এখানেও দিয়েছে পদ্ম ফুল। বাপরে বাপ, কত কিছু দিয়েছে। এক্সাম কেমন হয়েছে? একটা কথা বলবো। Zebra is taller than dog. ইয়েস। Taller দেখতে হবে। মুখে রুমাল বেঁধেছো কেন? এটা কোন স্টাইল? এটা সিস্টেম। হ্যাঁ তম এনা মোজা খাচ্ছো, মোজা খাচ্ছ একটা ছাড়নি তো, খাতা আসলেই কপি দেখালেই তো বোঝা যাবে, তাই না? ম্যাম ম্যাথে কোনো কোশ্চেন আনসার নেই। না এইবার ছিল না। আমি একটা ছেড়ে দিয়েছি। কেন? দুটোই ছিল, দুটোই। ম্যাম বলেছে? তাহলে ঠিক আছে। লাস্ট পেপার ছেড়ে দিতে। টিফিন খেয়েছো? পরোটা ভালো লেগেছে? সজা মামাকে পড়তে বানাতে আসে না। পরোটা বানাতে পারে না, তুমি দিয়েছো ওকে? একদিন ওরিও কেক ছিল। তোমার পরোটাও খেয়েছে? পরোটা খেয়েছে? তুমি দিয়েছো? কেক ওরিও দিয়েছে। ঠিক আছে, ড্রেস ছাড়ো, চলো স্নান করবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। এই যে বাবায়ের থালাও নিয়ে এসেছি, একবারে ওকে ভাতও দিয়ে দেবো। এই যে দেখো, এত বাটি বাটি রাখাতে মনে হচ্ছে এত। এখানে আছে ভাত, এটা হচ্ছে ওই আদা রসুন পেস্ট করেছিলাম তাই রয়ে গেছে। এটা হচ্ছে কালকের বাঁধাকপি একটু রয়েছে, ডাল রয়েছে, দেখো এটা আমি দুপুরে খেয়ে নেবো, ওইটা রাতে। এখানে দেখো একটা মিক্স ভেজ করেছি, সব বড়ি টড়ি সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ। আর এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এগুলো হচ্ছে ছোটো সোয়াবিন, বুঝেছো? তো চলো বাবাইকে ভাত দিয়ে দিই। 4, 5, 6, 7, 8, 9, তো হজমোলাটা দেখতে বাবা। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, খাবি? 21, কেন ভালো লাগে না? 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, সেই মেলা থেকে কেনা হজমোলা। 35, 36, 37, 38, 39, খাওয়াই হয় না, ভুলেই যাই। রেখে দে। 41, 42,
3:30 বেজে গেছে। আসো আসো আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বলিতেছে মনের বাতাস। লক্ষ্মী মায়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসে করে আলাপন। মন দিয়া শোনো প্রিয় আমারও বচন, মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলে যত নারী গণে পুজিয়ে শোনেবে কথা ভক্তিযুক্ত মনে। তোমার স্বর্ণ রায় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করতারে বৈকুণ্ঠ নিবাসী। এই রূপে মর্তলোকে ব্রতর প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। তো সন্ধ্যা পুজো দিয়ে, আর যেহেতু বৃহস্পতিবার তো একটু লেট হয়ে গেল পাঁচালি করতে করতে, সন্ধ্যা পুজো দিয়ে তো বাবাইকে একটু হরলিক্স করে দিলাম, ও খেলো। কেউ এখন টিউশনে গেছে। আর আজকে একটা জিনিস ভালো হয়েছে কি, মানে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, ওকে সোয়েটারটা পরাতে পেরেছি। না হলে না সোয়েটার পরাতেই পারি না কিছুতেই। দেখো তো তোমরাও, পাখা পর্যন্ত চালিয়ে রাখে, ভাবতে পারো। এখন যেহেতু অন্য সময় কি বিকেলবেলা করে টিউশনে যেত, তো তখন না অতটাও মানে ঠান্ডা লাগতো না। আর এই দুদিন ধরে একটু সন্ধ্যাবেলা যাচ্ছে, বাইরে হালকা হালকা ঠান্ডা লাগছে, তো আজকে বলাতেই মানে পরে নিয়েছে সোয়েটারটা। ঠান্ডা লেগে গেলেই তো মুশকিল, বলো, ওরা তো আর বোঝে না, এখন জোর করেও মানে পরানো যায় না। সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এই টিউশন থেকে এসছে, খেলা হচ্ছে, দাঁড়িয়েই যাচ্ছে বেলুন। ফেটেই যাবে, সব ফেটে যাবে। হ্যাঁ, হাঁপিয়ে গেছো? ও এটা শুয়ে পড়েছে। আর এ কটাই বাকি আছে বেলুনের। যা ফেটে গেল তো। ফাটায় না, থাক, ফাটাচ্ছ কেন? তাহলে ব্যালেন্স করা যাবে আর এসে শুয়ে লাভ, কেউ দাঁড়িয়ে থাকলেই তো বেশি ভালো লাগবে। না না, ওটা জল ভরা, ওটার জন্যই তো দাঁড়াচ্ছে। ওটা ফাটালে জল বেরিয়ে যাবে পুরো। ফাটিয়ে দিতে ভালো করে, তারপরে খাটিয়ে দেবো, জল বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।